সকল বোটের মালিক এখানে উপস্থিত আছেন। বোটে সবাই লাইফ থেকে বের করেন। এই জিনিসটা কতটা রিস্কি হয়ে যায় আপনি চিন্তা করেন, আপনার যেহেতু এটা আপনার আর্নিং সোর্স। ট্রলার দুর্ঘটনায় নিহত রিয়ানা আফজালের পর থেকে কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসন। তবে এখানে যারা এই জলযান চালক এবং যারা এখান থেকে বিভিন্ন সময় পর্যটক বহন করে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। এই অভিযানে অংশ নিয়েছে কোস্টগার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ সহ এখানকার যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে সকাল থেকে সেই অভিযান চালাচ্ছে। এই পর্যটক বহনকারী নৌযানের সাথে যারা জড়িত তারা কিন্তু তাদেরকে নিয়ে বিভিন্ন রকম আলোচনাও করছে, কিভাবে এই বোটগুলো এখান থেকে চালানো যায়, কিভাবে পর্যটক বহন করা যায় এবং তাদের সঠিকভাবে কাগজপত্র আছে কিনা, কিভাবে তারা চলছে এবং বোটগুলো কিভাবে ছাড়বে আছে সবগুলো কিন্তু তদন্ত করছে প্রশাসন। এখানে একটি বিষয় তুলে এসেছে যে যারা এখান থেকে পর্যটক বহন করে সুন্দরবনে নিয়ে যায় তারা কিভাবে চালাচ্ছে এবং দক্ষ চালক কিনা এবং এই চালক তারা কি প্রশিক্ষণ প্রাপ্ত কিনা সে ব্যাপারেও কিন্তু আলোচনা করা হয়েছে। পর্যটক স্পটে যে দৈনিক কিন্তু হাজার হাজার পর্যটক এখান থেকে নদীর পথে তারা নৌযানে করে বহন করে তারা সুন্দরবনে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। তবে সেই ঘুরতে নিয়ে যাওয়ার কারণে যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা আছে কিনা এবং এই নৌযানগুলো যে রয়েছে এই নৌযানে তাদের যেভাবে নিয়মকানুন থাকা উচিত, সরকারিভাবে যে ধরনের ম্যাটেরিয়ালস থাকা দরকার সেগুলো ঠিক মতন আছে কিনা সেগুলো কিন্তু তদারকি করছে প্রশাসন। তবে এদের যে দাবি করেছে যে যারা চালক যারা রয়েছে তাদের যদি সুন্দর করে প্রশিক্ষণ দেওয়া যায় এবং তাদের যদি সকল নিয়মকানুন বুঝিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে কোনো নৌ দুর্ঘটনা ঘটবে না এবং পর্যটক যারা আসবে তারা নিরাপদে সুন্দরবনে ভ্রমণ করে আবার তারা তাদের স্থানে চলে যেতে পারবে। বোটগুলোর ফিটনেস গ্রহণ করেন এবং তারা আইনের আওতায় চলে আসেন। যারা বোটগুলি চালাচ্ছেন তারা যেন অবশ্যই চালকের লাইসেন্সধারী চালক হন এবং তাদের বোটগুলোতে যেন পর্যাপ্ত সেফটি ইকুইপমেন্ট এবং অন্যান্য যন্ত্রপাতি থাকে সে বিষয়ে এনশিওর করার জন্য আমরা আবার তাদেরকে একটা আলটিমেটাম দেওয়ার উদ্দেশ্যে আজকে এখানে এসেছি। তাদেরকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরানোর, পরবর্তীতে যাতে নাকি এই জিনিসটা আমরা যদি পাই নেক্সট অভিযানে তখন হচ্ছে আমরা হয়তো লিগ্যাল অ্যাকশন। প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এখানে যারা চালক ছিল এবং 8 নভেম্বর যে রিয়ানা আফজালের যে মৃত্যু হয়েছে এর জন্য কিন্তু তারা দায়ী নয় এবং ওখানে যে রিসর্ট কোম্পানি যারা রয়েছে নদীর পশ্চিম পারে যে অসংখ্য রিসর্ট তৈরি করা হয়েছে এখানে তার নিজস্ব যে জালিবোট দিয়ে যে পর্যটকগুলো বহন করা হয় তারা অদক্ষ এবং অল্প বয়সী যারা রয়েছে এবং যারা কখনোই বোট চালক না এবং তারা কিন্তু জলযান চালিয়ে তারা পর্যটক বহন করে না, তাদের কারণেই এবং ওই চালকের অদক্ষতার কারণেই রিয়ানা আফজালের মৃত্যু ঘটছে এবং আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং এই অঞ্চলে যেন সুন্দরবনের পর্যটক তারা নিরাপদে চলাচল করতে পারে সেই প্রত্যাশা করছে এখানকার প্রশাসন। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।